খড়দায় জলাশয় ভরাট, এই খবর আমরাই দেখিয়েছিলাম। আর সেই খবর দেখার পর পুরো আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেলেন। বিষয়টা কি হয়েছিল? সাধারণ মানুষ, এলাকাবাসী তারা বলেছিলেন যে ওই জলাশয় পরিষ্কার করতে হবে, কিন্তু সেই জলাশয় পরিষ্কার না করে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে, তা ভরাট করে দেওয়া হচ্ছে। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুবীর, এই খবর আমরা দেখিয়েছিলাম, তারপর পুরো আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছলেন। তারা কি বলছেন? এই ভরাট রুখতে পারলেন তারা সেখানে গিয়ে? হ্যাঁ দেখো, একদমই খড়দহ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের যে ডাঙ্গাপাড়া প্রান্তিক কলোনি যে 12 কাটার যে জলাশয় ভরাটের খবর আমরা গতকাল সম্প্রচার করেছিলাম, এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার পর আজকে দুপুরবেলা খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার তিনি তার আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন কোনো রকমভাবে কোনো জলাশয় ভরাট করা হবে না। এবং যেই জমি মালিক তার নামে অভিযোগ করেছিল, তার নির্দেশে এই ঘটনা ঘটেছিল, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তার নামে মিথ্যে বদনাম করা হয়েছে এবং এই যে জমি মালিক রয়েছেন তাদের নামে কিন্তু রহরা থানা ইতিমধ্যে তিনি অভিযোগ করেছেন খড়দহ পৌরসভার পক্ষ থেকে। এবং আগামীকাল থেকে এই যে যারা এই জমি মালিক মাটি এবং ইট ফেলে এই জলাশয় ভরাট করেছেন, আগামীকাল থেকে কিন্তু পৌরসভার পক্ষ থেকে এই ইট এবং মাটি তোলার কাজ শুরু হবে এবং পুনরায় সেই জলাশয়কে কিন্তু তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ করবে, এমনটাই জানিয়েছেন পুরপ্রধান নীলু সরকার। এন্টার টিম খড়দা আজকে এসেছে যে কোথায় আমি পারমিশন দিয়েছি ভরাটের। তো আজকে আমরা এসে দেখলাম যে ভরাটের কাজ চলছে। তো আমরা ওনাকে বলে এসেছি, উনি তো তুলবেন না, কালকে থেকে আমার পৌরসভার লোক এগুলোকে তুলবে এবং আমরা ওনার এগেনস্টে একটা এফআইআর করব। উনি যে বলেছেন চেয়ারম্যান, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে দেখেছেন কখনো, আপনার সাথে কখনো কথা হয়েছে? বললো না, আমি এমনি দেখেছি আর কি, হয়তো ফটো দেখেছে। তো কে বলেছে আপনাকে? বলছি যারা বাসি গাড়ি আনে তারা বলেছে পরিষ্কার করতে। তাহলে পরিষ্কার করা মানে কি ভরাট করা?